সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কিছু কথা আলোচনা করব আজ। শ্রী শ্রী ঠাকুরের কাছে আশ্রমের কয়েকজন যুবক উষ্ণ মনোভাব নিয়ে একজনের বিরুদ্ধে একটা অভিযোগ জানালেন। শ্রী শ্রী ঠাকুর সব কথা মনোযোগ সহকারে শুনলেন, শুনে একটু হাসলেন। হেসে বললেন, দেখ, মানুষের মধ্যে যে জিনিসটা আমাদের পছন্দ ও চাহিদার সঙ্গে খাপ না খায়, কিন্তু আর সেইটাকেই আমরা দোষ মনে করি। আমাদের পছন্দ ও চাহিদার মধ্যে কোনো গলদ আছে কিনা, অসমীচীনতা আছে কিনা সেটা ভেবে দেখি না। এ ধরনের বুদ্ধি ভালো নয়। তাছাড়া মানুষের সত্যিকারের দোষ আছে, তা যদি সহানুভূতির সঙ্গে হজম করে অ্যাডজাস্ট করতে চেষ্টা না করি, কিছুতেই ইন্টারেকশন সংহতি আসে না। দোষের জন্য মানুষকে যদি বাদ দিতে হয়, তাহলে টেকে কে? নির্দোষ মানুষটা কে? আমাদের উদ্দেশ্য তো ভালো হওয়া, ভালো করা ও ভালো পাওয়া, না আর কিছু। রাগ বা আক্রোশের বশে মানুষটাকে যদি ঘায়েল করে দেই, তাতে আমার লাভটা কি? তাকে শুধরে নিতে পারলেই সে হয়তো একদিন আমার কত বড় সম্পদ হয়ে উঠতে পারে। মূল কথা, প্রিন্সিপালে রিসপন্সিভ, আনটোটারিং অ্যাডহিয়ারেন্স ও ফিক্সিং অফ পারপাস। আদর্শে সারাশীল, অটুট নিষ্ঠা ও উদ্দেশ্য সম্বন্ধে স্থিরতা। তাছাড়া বড় কাজ হয়ই না। ওইখানে ঠিক থাকলে সব ঠিক করে নেওয়া যায়। সব তো আদর্শ অনুরূপ হয়ে নেয়, করে নিতে হবে, সেইটেই তপস্যা। বহু লোকে একজনের গার্ডিয়ান হলে মুশকিল হয়ে পড়ে। আমার ছিল পাড়াশুদ্ধ গার্ডিয়ান। সন্ধ্যাবেলায় দেখতাম কান গরম হয়ে আছে, 25 জনে অন্তত রোজ কান মলতো। এমন অবস্থায় মানুষ বুঝতে পারে না তার অন্যায়টা কোথায়। মার খেয়ে খেয়ে যায় আর ব্যথায় বুকখানা ভরে ওঠে। তাই বলি, বুঝটা যে আনফোল্ড বিকশিত করে দিতে না পারে, সে শাসন করবার কে? শাসন করতে চাইলেই হলো, এ কি ছেলে খেলা? মানুষ পেটের থেকে পড়েই তো শেখে না, ঠেকে তারপর শেখে, আবার ঠেকে আবার শেখে। এইভাবেই এগোই। কেউ রাতারাতি বিজ্ঞ হতে পারল না বলে অনুযোগ করা চলে না। ধৈর্য সহকারে সহ্য ও সাহায্য করতে হয়। প্রত্যেকে যাতে প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী তার নিজস্ব রকমে ধীরে ধীরে বেড়ে উঠতে পারে। কারো ভালো করা স্বার্থপর জলদিবাজির কাজ নয়, ফাফর দালালের কাজ নয়। এমনও হয়ে উঠ যাতে মানুষ তোমাদের ভালোবেসে সুখী হয়, হয়ে উঠে। ভালো না বাসতে পারলে নিজেদের অপরাধী মনে করে। মানুষকে পরিশুদ্ধ যত পারো সমীচীনভাবে অ্যাপ্রিসিয়েশন দিও, তাতে সবারই ভালো হবে। শ্রী শ্রী ঠাকুর প্রাণগোপাল তেজদীপ্ত কথাগুলি শুনতে শুনতে যুবকদের ক্ষুব্ধ ও রুষ্টভাব তিরোহিত হয়ে গেল। মুখমণ্ডলে প্রসন্ন পরিবেদনার কমনীয় শ্রী ফুটে উঠল। এতক্ষণ আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ড থেকে আমরা যে অন্যের দোষ দেখি বা অন্যের সম্পর্কে আমাদের যে অভিযোগ, সেই সম্বন্ধে পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর কী বলেছিলেন, সেই কথাগুলোই আপনাদের সামনে পড়ে শোনালাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।